আদা শুননি মিঠা শুননি হারু এক কথা বই এক কথা। আরে কই যাবা, বসো। মারহাবা জোরে বলেন। আমার দোস্ত তো, আমার অধিকার আছে না? আমার দোস্ত মনে খাওয়া দাওয়াটা করছে না আর কি, আবার দোস্তের নিয়ে চাইলে খাওয়া দাওয়া করার আর জানতে। আচ্ছা কথা বলবো, মারহাবা বলেন বাজান। এখানে আপনি আসেন। আরো জোরে বন ভাইরা, এটাই ঠিক আছে তো, এই জন্য উসে কুসে কথা কইও, কথা কন ঠিক না বেটে? আমরা বন ভাইরা বৈরব এক হই, আমরা একই নদী থেকে মাছ ধরি, আশুগঞ্জ দিদা নামে, ভৈরবে দিদা নামে, গোড়ায় গাড়ে এক মাঠে আমরা কাজ করি। কথা বলি ঠিক না? ভৈরবের বাসার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওকে, ভৈরবের খাবারের সঙ্গে খাবারের স্বাদ, ব্রাহ্মণবাড়িয়ার স্বাদ এক স্বাদ। কথা কন ঠিক না বেটে? প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। মারহাবা বলেন। দেখবেন ওয়াজ নসিহত আকীদাও ঠিক এরকমই, কোন লড়চড়, তবে আমরা এক থাকতে চাই। কারা কারা আজকের মাহফিলটা এত সাজানো গোছানো আয়োজন, কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দেন। মোহাব্বত এখন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও লক্ষ্মীপুরের বন্ধুরা, আপনাদের খেদমতে আমি আরজ করে দিয়ে যাই, টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? আর জবান খুলে বলুন, কম না বেশি? ও বন্ধুরি, জীবনটা বড় দামি, এই জীবনটাকে উপভোগ করা লাগবে সঠিকভাবে। এই জন্য নাক কান চোখ খোলা রাখা লাগবে। আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছে যাইতে হবে। আপনি যদি মুদিমালের দোকানে যান, মুদিমাল পাবেন, কিন্তু আপনি আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বেশি লম্বা চূড়া নয়, শুধুমাত্র যেই কথাগুলো বলবো। আমি দেখলাম লক্ষ্মীপুর কবরস্থানের পাশে মাহফিল কি আছে না? এই কবরে তারা কেমন আছে আমরা জানি, কান্নার আওয়াজ শুনি। কবরে যে কেমনে হায় হায় বাঁচাও বাঁচাও বলে কান্দে, আমরা শোনার মতন কোনো সুযোগ নাই। এই তো ঘর থেকে বের হলাম, মিশকাত রেজার আম্মা জান ওই ঘরের পাশে শুয়ে আছে। হাই রে, আমার আব্বাও তো 6 বছর হয়ে গেছে, চলে গেছে। ও যুবক, মুখ আছে, সব কথা বলতে মানা আছে, হাত আছে, হাত দিয়ে সব কাজ করতে মানা আছে, পা আছে, পা দিয়ে সব কাজ করতে মানা আছে, চোখ আছে, চোখ দিয়ে সব কাজ করতে মানা আছে। আপনি হয়তো জানেন না, একদিন আপনার জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগিয়ে দিবে, হাতের সাক্ষী হাতে দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে। ও ভৈরবের বাবারা, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন কে? এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন চলে যাব একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার ঠকে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। কেন আমি মৃত্যু দিয়ে ওয়াজটা শুরু করলাম রে বাবা? আমার একটা উদ্দেশ্য আছে। আমার নবী, আপনার নবী এই রজবের চাঁদে মেরাজে যখন রওনা, কষ্ট হবে আপনাদের বাজান, ওয়াজটা কিন্তু একটু লম্বা হতে পারে, এরপর আপনাদের ধৈর্যের দিকে তাকে আমি ওয়াজটাকে ইতি করব। তবে জবানটা খুইলা বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার নবী, আপনার নবী যখন মেরাজে রওনা দিল, ও বন্ধু 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 রে, ও যুবকের দল, আমার নবী বলেন, আমি মেরাজ যাইয়া অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু আমাকে আমার আল্লাহ দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাবের মতন এমন আযাব গো
আমি আর কোনো কিছুই দেখি নাই। ও যুবকের দল শুনে যান, আল্লাহর হাবিব বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার নবীর মেরাজের চানটা পাইছি আমরা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী মহান রবের দিদারে এই রাতের বেলায় চলে গেছেন। 26 তারিখ দিবাগত রাত্রে গেছেন। রজবের ব্যাপারে আমার নবী বলেন দলিল ইন্নার রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এ বন্ধুরে, রজব নামে একটা নদী আছে, সুবহানাল্লাহ, রজব নামে একটা নদী আল্লাহ বানাইছে। ও বন্ধুরে আমার নবী মেরাজের মধ্যে রজবের চাঁদে গেল। এখন কবর ওয়াজটা দিয়ে শুরু করলাম, আবার ওয়াজের পরে কবরের মধ্যে আসব। কেন জানেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ভাই, এই ভৈরবে আমি আসি প্রায় 20 বছর হয়ে গেছে। এই 20 বছরে কত লোক আমি দেখছি জানেন? মুরব্বীগুলাই জজমে বাইর থেকে দৌড়া, ফায়েজ বাইর থেকে দৌড়া, ফালো বাইর থেকে দৌড়া, কতগুলো মুরব্বী যে দেখছি আমার পাশে বৈশা বৈশা ও আর শুনছে। এই মানুষটি এখন চলে গেছে, আর এগুলো এখন নতুন ছেলেগুলো দেখতেছি, আর কিছু মোটামুটি বয়স ছিল তারা মুরব্বীর কাতারে পড়ছে। আমাদেরও তো 20 বছর পর্যন্ত ভৈরবে টানা ওয়াজ করা, এবং এমনভাবে আপনাদের সাথে মিলেমিশে ওয়াজ করতেছি। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি ওয়াজের মাঠে এমন আচরণ করেছি যে আচরণের দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন? অর্থ কিন্তু একটাই, এই স্টেজে বহুত বক্তা ওয়াজ করেছে, আমরা মাটিতে বসে বসে ওয়াজ শুনছি।